আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে স্লো প্রয়োজন দিয়ে এই স্বৈরাচার আওয়ামী লীগ দেশনেত্রী বেগম জিয়াকে হত্যা করেছে এবং আমাদের পার্টির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এই গণ অভ্যর্থন ঘটনার একমাত্র মাস্টার মাইন্ড জননেতা জনাব তারেক রহমান। সে লন্ডনে থেকে প্রত্যেকটা নাগরিককে বলছে এইভাবে কাজ করতে হবে, এই টাইমে এই জায়গায় যেতে হবে। তাই আমি বলি একমাত্র এই গণ অভ্যর্থনের নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান। এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশের 18 কোটি জনগণ যদি ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে যদি পার্লামেন্ট গঠন করার সুযোগ দেন, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে কোনো দুর্নীতি হবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হানাহানি থাকবে না। দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের 18 কোটি জনগণকে সমান অধিকার দেবে এবং এমন একটা সুন্দর দেশ উপহার দেবে যা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আপনারা মনে রাখবেন, তারেক রহমানের কাছে আগে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের জনগণ। তার কাছে কোনো দলীয় নেতাকর্মী আকাম করে চাঁদাবাজি করে পার পাবে না। তাই প্রিয় দেশবাসী, বাংলাদেশে চাঁদাবাজি আর করতে কোনো লোক সাহস পাবে না। তাই আমি বলবো, তারেক রহমানের প্রতি সবাই আস্থা রাখেন। ইনশাআল্লাহ তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা হবে, প্রত্যেকটা দলের থেকে এমপি মন্ত্রী দেওয়া হবে এবং সকলে মিলে পার্লামেন্ট গঠন করা হবে। বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সন্ত্রাসীদের জায়গা থাকবে না এবং ওই ভারতের দাদাবাবুরা বাংলাদেশকে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। এবং জনাব তারেক রহমানকে পাহারা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের 18 কোটি জনগণ। তারেক রহমান যদি প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়, বাংলাদেশে কোনো অকারেন্স হবে না, কোনো দুর্ঘটনা হবে না, বাংলাদেশের 18 কোটি জনগণই শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। তারেক রহমান সরকার গঠন করলে আলেম ওলামারাও ভালো থাকবে। তাই প্রিয় দেশবাসী, আপনারা তারেক রহমানের উপরে আস্থা রাখেন। এই স্বাধীনতা বিরোধীরা অনেক মিষ্টি মিষ্টি কথা বলে এই দেশটাকে ধ্বংস করে দিবে। তাই এই স্বাধীনতা বিরোধীর থেকে আপনারা সবাই সাবধান থাকবেন, সাবধান থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।